এসে বুঝলাম বলো তো গুলটে মামা? আমার আড্ডা জীবনের শুরু তো এই মাঠ থেকেই হয়েছিল রে। তারপর আস্তে আস্তে আমরা ঘাটে গিয়ে উঠলাম। ভেন্ডি, সাইড টকিং করার অভ্যেসটা বন্ধ কর। মনের মধ্যে কেমন একটা নস্টালজিক ভাব এসেছিল, দিল ভাবটার পিন্ডি চটকে। ভেন্ডি চুপ করবি? গুলটে মামা, তুমি তোমার ভাব প্রকাশ করো তো, আমরা শুনছি। এই মাঠই ছিল একসময় আমার জীবন। মাঠের প্রতিটি ঘাস ছিল আমার পরম প্রিয়। এই ঘাসগুলোকে তো গরু ছাগলের দল চিবিয়ে খেয়ে ফেলে, আর ওদের উপর বসে বসেই চেপটে ওদের মেরে ফেলে ওই নিষ্ঠুর মানুষেরা। ঘাসগুলো যেন ব্যথায় কোঁকিয়ে উঠে আমাকে বলতো, উল্টে বাবু, আমাদের বাঁচান, বাঁচান, বাঁচান। দারুণ 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 ডায়লগ ঝেড়েছো গুলটে মামা। ইস, তুমি যদি সিরিয়ালে নামতে না, হেভি হতো। কিসে নামার কথা বলছিস ঘতন? সিরিয়াল? আরে টিভিতে সিরিয়াল হয় না? হ্যাঁ গো, সেখানেও তোমার মতো এইসব সামান্য অতি বেফালতু জিনিস নিয়ে এমনই লম্বা চওড়া ডায়লগ ঝাড়ে গো। তোমার মধ্যেও দেখছি সেগুন আছে গুলটে মামা। বলছিস? হ্যাঁ গো, সামান্য এই ঘাসের দুঃখ নিয়ে যে এত কিছু বলা যায়, সেটা আমরা আগে কখনো ভেবেই দেখিনি। তুমি সিরিয়ালে নামো গুলটে মামা, টিভি খুললেই তোমাকে দেখা যাবে। এসব কি বলছিস? আমি আর সইতে পারছি না। আবার সিরিয়ালের ডায়লগ ঝেড়েছে। আমার মনে হয় এবার আমার সিরিয়ালে নামার সময় এসে গেছে। চল এক্ষুনি। কোথায় যাব আমরা? নড়ার দোকানে চা খাবো। উত্তেজনায় চা না খেলে আমি যে ঠান্ডা হতে পারছি না। চল তোরা চল। তবে আজকাল দেখছি নরাদা সন্ধে হলেই দোকান বন্ধ করে দিচ্ছে। কেন? নড়াটাও দেখছি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই মন নেই। হ্যাঁ গো, আগে তো রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতো। নড়াকে জিজ্ঞেস করতে হচ্ছে তাহলে? চল তাড়াতাড়ি চল দেখি। নড়া, তোর এত বড় অর্ধপতন হয়েছে, এই কি শুনিতেছি আমি? ওটা অধঃপতন হবে গো গুলটে মামা। পাঁচু, পতন ইজ পতন। নড়া সন্ধ্যের মধ্যেই দোকান বন্ধ করে দিচ্ছে বলেই তো তোরা কমপ্লেনিং করেছিস তো। তার মানে দিনের অর্ধেকটা তো খোলা রাখছে, তাই অর্ধপতন হয়েছে। পুরো পতনের আগেই ওকে আমাদের রক্ষা করতে হবে। আমার পতন নিয়ে আপনারা এত পথ করতেছেন কেন বলেন দিনি? আমি সন্ধেবেলা দোকান বন্ধ করতেছি, বেশ করতেছি। আমি তো একজন স্বাধীন বিজনেসম্যান নাকি? তা তো নিশ্চয়ই, কিন্তু তোমার এই তাড়াতাড়ি দোকান বন্ধের কারণটা তো বলো নরদা। এস নড়া, তুই কি কোনো ব্যাডিং নেশা টেশা করছিস নাকি? তাহলে ব্যাপারটা কিন্তু খুব শ্যাডিং হয়ে যাবে। আপনারা কি কুসন্দেহ করতেছেন গো? আমারই এক কান নেশায় ধরেছে ঠিকই, তবে সেটা হলো সিরিয়াল দেখার নেশা। হোয়াট? সিরিয়াল গো, সিরিয়াল। সিরিয়াল? তুমিও সিরিয়াল দেখা শুরু করেছো? আরে বাপ রে বাপ, আতাপাড়ার গজেন গড়াইয়ের মেয়ে টুঙ্কুবালা যে সিরিয়ালে নেমেছে, সে খবর কি তোমরা পাওনি গো? কি? কি? টুঙ্কুবালাদি সিরিয়াল করছে? হ্যাঁ গো ঘটন ভাইপো, বউ কেন কথা কয়, সিরিয়ালের হিরোইন গো টুঙ্কুবালা। নড়া, চা দে, আরো এক কাপ চা দে। বউ কেন কথা কয়? আমি জানতাম তো আপনারা শুনলি পরেই উত্তেজিত হয়ে পড়বেন। ওই গজেন গড়াইয়ের বাড়িতে রোজ সন্ধিবেলা চলি যায় এক কেটলি চা নে। সেখানে সবাই বসে সিরিয়াল দেখি, চাও বিক্রি হয়ে যায়। যারে বলে রত দেখা হলো, পাপড় ভাজাও খাওয়া হলো। পাঁচু, ঘটন, ভেন্ডে, টুঙ্কুবালা সিরিয়ালের হিরোইন হয়ে গেল। এই মাত্র তো তোরা বললি আমার মধ্যেও নাকি মশলা আছে। সে মনে হয় ভেজাল মশলা। আমার যথেষ্ট সন্দেহ আছে, সিরিয়াল করা কি মুখের কথা নাকি গো?
নড়া চ্যালেঞ্জ দিবি না সাবধান। ওই টুঙ্কুবালা যদি সিরিয়ালের হিরোইন হতে পারে তবে আমিও হিরো হয়ে তোকে দেখিয়ে দেবো নড়া। চলে আয় তোরা। বোঝো ঠেলা, কে জানে এবার ওই সিরিয়ালের জল কোথায় গে ঝাড়বে, হরি বল। পাঁচু, সিরিয়ালে কি করে নামতে হয় রে? আমি তো জানি না গুলটে মামা। সিনেমা হলে আমি তোদের জিজ্ঞেস করতাম না। কত লোককে যে নামিয়েছি আর ধরে ধরে চুবনি খাইয়েছি জানিস। মানে বলছিলাম যে টুঙ্কু বালাদিকে জিজ্ঞেস করলে হয় না? টুঙ্কুবালার সঙ্গে তো আমার ঠিক ইয়েটা নেই এখনো। সে আলাপ করলেই হয়। কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, ওকে তাহলে কলিং কর দিকে আলাপ করি। এটা কি বলছো তুমি গুলটে মামা? টুঙ্কু বালাদি নিজে এসে তোমার সঙ্গে পরিচয় করবে? ও এখন হিরোইন। ভেন্ডি, ভুলে যাস না আমার মধ্যেও কিন্তু হিরোর সব রকম মশলা মজুত আছে। ঠিক ঠিক, চলো তো, দরকারটা যখন আমাদের তখন আমরাই যাই। বলছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি যাব। তবে একবার সিরিয়ালে নেমে গেলে তখন কিন্তু আমি আর ওই টুঙ্কুবালাকে চিনব না, এই আমি তোদের বলে দিলাম। ঠিক আছে। চল তবে এক্ষুনি, শুভ কাজে দেরি করতে নেই। তবে এখন টুঙ্কুবালাকে কোথায় পাওয়া যাবে বল দেখি? আতাপাড়ায় তো আগে চলো, পরিবেশটাকে দেখি, একে তাকে জিজ্ঞাসা করি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, চলো। চল তবে, যার যখন সময় ভালো যায় তখন। আলাপ পরিচয়টা একটু সাবধানে করো গুলটে মামা, ভুলে যেও না এই আটাপাড়াতেই কিন্তু ন্যাপলাদা থাকে। ন্যাপলাকে তোরা যে কেন এত ভয় খাস? আমি তো তোদের সঙ্গেই আছি নাকি? সেটাই তো চিন্তার। ন্যাপলাদা তোমাকে দেখলেই যা খচে যায়, দুম দাম ঘুষি যা ঝাড়ে। ভেন্ডি, শুভ কাজে এই সব অশুভ চিন্তা করিস না। ওই দেখো গুলটে মামা। টুঙ্কু বালাদি? ও গুলটে মামা। ও গুলটে মামা, হ্যাঁ, কি হয়েছে? কি করছো? যাও, আলাপটা করে এসো। যাবো বলছিস? হ্যাঁ যাও, চলে যাচ্ছে তো, যাও। যাই বল। আরে যাও তো। ডিসকাস্টিং। না মানে অ্যাক্টিং, না মানে সিরিয়ালিং। গুলটে গুহ। তুমি মানে সরি, আপনি মানে বউ কেন কথা কয়? ও মা, হাউ নাইস! আপনি বুঝি আমার ফ্যান? ফ্যান মানে হ্যাঁ, ভেরি বিগ সাইজের হেভি স্পিড। বোয়িং। কেস গন্ডগোল, চল তো। ভেরি ফানি। ফ্যান ফানি? হেব্বি, সত্যি আমিও খুব ফ্যানি টুঙ্কুবালা। তুমি চাইলে আমি আরো ফেনি হয়ে যাব টুঙ্কু। ডিসগাস্টিং। না ডিসকাস্টিং না, মানে আমি সিরিয়াল মানে অ্যাক্টিং করতে চাই। হ্যাঁ গো টুঙ্কু বালাদি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো, গুলটে মামা হেভি ডায়লগ ঝাড়তে পারে। একটা ঝাড়ুন তো। শুরু করে গুলটে মামা। কি ডায়লগ? বলেছি। আরে ওই যে ঘাসের ডায়লগটা বলো গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, বলো। বলবো? বলুন না। বলি তাহলে। কাকলি, এই দেখো কাকলি, আমি তোমার জন্য কচি ঘাস নিয়ে এসেছি। ডিসগাস্টিং। তুমি একবার টেস্টিং করো কাকলি, দেখবে তুমি এই কচি ঘাস খাইলেই একেবারে কচি কাকলি হইয়া যাইবে। তুমি আমাকে ছাড়িয়া যাইও না ডিসকাস্টিং কাকলি। চালিয়ে যাও গুরু। না, আমি
যাবই। ছি গোলু, তুমি শেষ পর্যন্ত পটাদের বাড়িতে পেয়ারা চুরি করেছো। না তো কাকুলি, তোমার জন্য আমার প্রাণ করে আকুলি বিকুলি। দারুন দারুন দারুন। তোমার কেমন লাগলো টুঙ্কুবালাদি? ভেরি ফানি। তবে শুনুন গুলটে বাবু, সিরিয়ালে না একই কথা 3 বার করে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম। আমি সিরিয়ালে নামবো নামবো নামবো। কি করে কি করে কি করে বলে দাও, না হলে আমি তোমাকে যেতে দেব না দেব না দেব না। আপনি তো এখন অভিনয় করছেন না, একবার করেই বলুন। টুমকুমালাদি প্লিজ গুলটে মামাকে একটা সুযোগ করে দাও না। এ বাবা, শুটিং এ আমার কত দেরি হয়ে গেল। আপনি একটা কাজ করুন না, একটা সুন্দর করে ফটো তুলে আমাকে দিয়ে দেবেন, আমি দেখছি কতটা কি করতে পারি। ইয়াহু! এই না মানে ঠিক আছে টুঙ্কুবালা। ছবিটা কোথা থেকে তুলতে হবে টুঙ্কুবালাদি? শহরের বিখ্যাত ছবি তোলার দোকান জল ছবি, এক ছবিতেই ছবি, ওই দোকানে চলে যান। এই রিকশো, এবার তুমি আমায় নিয়ে চলো। মার দিয়া কেল্লা, এবার যাব জল ছবি, এক ছবিতেই ছবি। চল তোরা বুঝলি, আর দেরি করা যাবে না। ভাবছি কাল সকালেই বেরিয়ে পড়বো। শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তবে ছবি তুলবার জন্য রং চঙে জামা প্যান্ট পরলে ভালো হতো গুলটে মামা। কিনে নেব চোখে সানগ্লাস। কিনে নেব পায়ে রঙিন জুতো। কিনে নেব। টাকা কোথায় পাবে গুলটে মামা? তোরা নিবি? আমি বাড়ি যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, যাচ্ছি। আমিও। দেখলি দেখলি পাছু, দরকারের সময় ওদের পাওয়াই যায় না। ওরা এত টাকা কোথায় পাবে গুলটে মামা? ও, তার মানে তোকেও পাওয়া যাবে না? ঠিক আছে, যাবো যারা আমি একাই বুঝবো। আর একবার যদি সিরিয়ালে চান্স পেয়ে যাই না, তোদের দিকে আমি ফিরেও তাকাবো না, লুকিং করবো না, এই তোদের বলে দিয়ে গেলাম। যা চলে গেল। রে বাবা, কি ব্যস্ত বলে শহরে ভাই, এত বড় শহরে ওই জলছবি দোকানটা কোথায় খুঁজে পাই? ওই দিকটা যাই দেখি। ওরে বাবা, এই রাস্তা পার হবো কি করে? গেল গেল। মরবি নাকি? ওরে বাবা, যত বড় গাড়ি নয় তত বড় কথা। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কিছু তো পেটস্থ পেটানো করতেই হবে। ওই তো, ওই যে ওখানে একটা হোটেল দেখতে পাচ্ছে, হোটেল টংটং। আগে খান, পরে টাকা দেবেন। আরে এখানে দেখছি ধারে খাওয়ার ব্যবস্থা আছে। নড়াটাকে বলতে হবে, এরা তো শহরে আসে না, কিছু জানে না। যাও যাও। ঠিক ধরেছেন, খাওয়া খাওয়া চাই, ইটলিং ইটলিং। যাও যাও, বুফে বুফে। ওফে ওফে, যাচ্ছি যাচ্ছি। কি এভাবে সব খাবার সাজিয়ে রেখেছে কেন? বসার সিস্টেম নেই? এবার বুঝেছি কেন এরা ধারে খাওয়াচ্ছে। গরিবদের জন্য খাদ্যদান প্রকল্প চলছে। আহারে, গরিব মানুষেরা আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে চলে যাবে। কি সুন্দর দানশীল খাদ্য ব্যবস্থা। আমি শুরু করি। টেক টেক টেক। চিন্তা নেই, নো মিস্টেক, অল টেক করে নেব, কোনোটা মিস হবে না, কোনোটা মিস হবে না। ম্যানেজার ম্যানেজার।
একই স্টপ স্টপ। সব শেষ। বড় ভালো খেলাম। ডিসগাস্টিং। টুঙ্কুবালাও বলে ডিসগাস্টিং। যাক, আমি তাহলে এখন আসি। টাটা টাটা। বিলটা পেমেন্ট করবে কে? সে কি, কেন? ধারে খেলাম তো। আমার অভ্যেস আছে। ক্যাশ দিন নয়তো কার্ডে, নো ধার। ক্যাশের কোনো ব্যাপারই নেই, তবে আগে জানলে রেশন কার্ডটা আগেই নিয়ে আসতুম, কালকে এসে দেখিয়ে যাও। এই পুলিশে খবর দে। এ কি, কেন? আমি পালাই পালাই। উফ। উফ। ওরে বাবা, উফ, জোরে মাথা বেঁচে গেছি। এ কি, এটা যে জামা কাপড়ের দোকান। ভালোই হলো, রং চঙে কিছু জামা কাপড় ভাড়া করে নি, ছবি তুলে আবার দিয়ে দেবো। কিন্তু দোকানদার কোথায়? কি, এখানেও বুফে? কোনো দোকানদার নেই? যার যেটা ইচ্ছে তুলে নাও আর পরে নাও। সত্যি শহরটা কত উন্নত হয়ে গেছে। ওই ট্রায়াল রুমে গিয়ে পরে দেখে নিন স্যার। ও বাবা, একেবারে জামা না পরিয়ে ছাড়বে না? কি ভালো, নড়াটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে মামনি, যাচ্ছি। মামনি, কেমন লাগছে আমাকে? ভেরি ফানি। এখানেও ফানি, টুঙ্কুওয়ালাও বলেছে। আমি তাহলে এখন আসি মামনি। ওই যে বিলিং কাউন্টার, পেমেন্টটা করে যাবেন। পয়সা তো নেই মামনি, ছবি তুলে ফেরত দিয়ে দেবো। ডিসগাস্টিং। আবার ডিসকাস্টিং। টুঙ্কুওয়ালাও বলে, তার মানে ম্যানেজার আসবে। ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার, আমি পালাই। সিকিউরিটি, ওকে ধরো। সবাই বলছে ডিসকাস্টিং ডিসকাস্টিং। আরে ডিসকাস্টিং মানেটাই তো বুঝতে পারছি না, কি যে করি। আচ্ছা দাদা ভাই, এখানে ছবি তোলার লোক কোথায়? আপনি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জির খাঁচার পাশে দাঁড়ান, যে কোনো লোক আপনার ছবি তুলে দেবে। ভেরি ক্যালটাবুলাস বুদ্ধি। চিড়িয়াখানায় তো কত লোক পশু পাখির ছবি তোলে, রিকোয়েস্টিং করলে আমারও একটা ছবি তুলে দেবে নিশ্চয়ই। ওই যে ওটাকে ধরুন, হোটেলের বিল না মিটিয়ে পালিয়েছে। ওরে বাবারে! ওরে বাবারে! পালাইয়ে! 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 বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাও! এই যে দাদা, ডিসগাস্টিং ডিসগাস্টিং চিড়িয়াখানাটা কোন দিকে? ডিসগাস্টিং বলে দিন না দাদা। ফানি ফানি, জলদি জলদি। ওই যে সোজা। ডিসগাস্টিং। ওই ডিসগাস্টিং লোকটা তো ঠিকই বলেছে। শহরের লোকজন দেখছে মানুষের থেকে জন্তু জানোয়ারের ছবি তুলতেই বেশি ভালোবাসে। আমাদের ওখানে চিড়িয়াখানায় তো টুনটুনি পাখি ছাড়া কিছুই পাওয়া যায় না। ওই তো শিম্পাঞ্জি। ওর খাঁচার সামনে গিয়ে দাঁড়ায়। বাঘসিংহের মতো শিম্পাঞ্জি তো আর মানুষ খায় না, দাঁতও নেই। এই যে দাদা, এই ছবিটা তুলুন দেখি। এইদিকে এইদিকে, এই যে ডিসগাস্টিং দাদা, ও দাদা।
তুমি শেষ পর্যন্ত চিড়িয়াখানায় গেলে ছবি তুলতে? এমন ডিসকাস্টিং কেস হবে বুঝতে পারিনি। ওরে বাবা, ও বাবা গো। চিড়িয়াখানার লোকজন যদি তোমাকে এখানে না পৌঁছে দিত তাহলে কি হতো বলো তো? দেখো পেপারে কি লিখেছে, চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচায় মানুষের দোলানি। টুঙ্কুবালা কি এই ছবিটা দেখেছে রে? পেপারে যখন বেরিয়েছে অবশ্যই দেখবে। এই ছবিতে কাজ চলে যাবে গুলটে মামা। আমি আর সিরিয়াল করব না রে। তাহলে তুমি কি করবে? ভাবছি বুফে সিস্টেমে জনসেবা করব। গুলটে মামা কি জয়! ওরে বাবা, ও মা, ও পিসিমা। বর্ষাকাল শুরু হয়ে গেল বলে গুলটে মামা। তোর কি কোনো সন্দেহ আছে পাঁচু? তা না, তবে প্রতিবার এই বর্ষাকাল এলেই কিন্তু আমাদের আড্ডা মারতে খুব কষ্ট হয়। আরে এই জন্যই বলি আমাদের একটা ক্লাব ঘর দরকার। ভেন্ডি, ভুলে যাস না আমরা অরিজিনাল আড্ডা মারি, আর সেটা মারতে হয় ঠেকে। তা বলে এমন বৃষ্টিতে ভিজে ভিজে? তাহলে কি বলতে চাস পুরো বর্ষাকালটাই আমরা বাড়িতে শুয়ে বসে খিচুড়ি খেয়ে কাটিয়ে দেবো? এত ফাঁকিবাজ আড্ডাবাজ হয়ে গেছিস না তুই? বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে? ঘটন, তুই কিন্তু ছাতার তলায় স্ট্যান্ডিং আছিস, সেটা ভুলে যাস না। আমি তো ভিজছি, তুমি তো একটা ছাতা আনতে পারো গুলটে মামা। তুই আমাকে ছাতার খোঁটা দিচ্ছিস? বলে যাস না আমি তোদের লিডার, আর লিডারের মাথায় ছাতা ধরা কত পুণ্যের কাজ সেটা জানিস? আরে বেন, ঘটন, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এর জন্যই বলি বর্ষাকালে আড্ডা মারাও তো সহজ কাজ নয়, সবাই পারে না। ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার, বুঝেছিস? মুখ পোড়াগুলো বৃষ্টির মধ্যে এসে ছুটছে। আরে তগো বাড়িতে কি বাপ মা নাই রে? দাদু, দিস ইজ রেইনিং ডে আড্ডা। বিলেতের খুব চল আছে বুঝেছেন। শীত গ্রীষ্ম বর্ষা আড্ডাই ভরসা। আমরা একদিন আড্ডা মারা বন্ধ করলে জানেন গভর্নমেন্টের কত ক্ষতি হয়ে যাবে। কত সারা দাদুর কথা শুনে দেখছি বৃষ্টিটাও একটু ধরেছে গুলটে মামা। হে বৃষ্টির দেবতা, তুমি আমাদের আড্ডা কিছুতেই বন্ধ করতে পারবে না। সে তুমি যতই বৃষ্টি দাও, এই আমি তোমাকে চ্যালেঞ্জিং দিলাম। ওরে বাবা গো, এটা কি হলো? এই যা যা! ওরে তোরা আমাকে টেনে তোল রে, আমায় তোল। এই ওটো 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 ওটো! ওরে বাবা গো, কোমরের কন্টিলিভার হাড়টা মনে হচ্ছে ভেঙে গেছে রে। ওরে বাবা, তোমার লিভার কোমরে? ওরে বাবা গো, পাঁচু, ঘটনাটাকে চুপ করতে বল। আমাকে বাড়িতে দিয়ে আয়, লোকজন জানুক। জান জায়গা কিন্তু আমাদের আড্ডা বন্ধ নেই হয়ে গা। হ্যাঁ, চলো 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 চলো। কি দরকার ছিল তোমার হুট করে বৃষ্টির দেবতাকে চ্যালেঞ্জ করবার? দেখলে তো কি জোরে বাজ পড়লো সঙ্গে সঙ্গে। ওরে, তোরা কি ভাবলি আমি ওই বাজপাড়ার ভয়ে আছাড় খেয়েছি? তা নয় তো কি। ওরে গলতপুরের ভিতু বলদ ভেন্ডি, আমি টেস্টিং করে দেখছিলাম আমার কোমরের কন্টিলিভারটা ঠিক জায়গায় এখনো সেটিং আছে কিনা। জয় গুরু। ঠিক জায়গাতেই আছে তাহলে বলো। সেরাইট একটু ডান দিকে সরে গেছিল মনে হচ্ছে। ও মা গো, ও পিসিমা, কি যন্ত্রণা হচ্ছে। ও পিসিমাকে খোঁচে গিয়ে গরম সেক দিল না রে। কোমরের কন্টিলিভার হাড়টা মনে হয় সত্যি সত্যি ভেঙে গেছি রে। হে বৃষ্টিদেব, তুমি আমার এগি ক্ষতি করলে। সোজা হয়ে দাঁড়াইতে না পারিলে কাল থেকে আড্ডা মারিব কেমন করে। ও বাবা গো, ব্যথা করছে।
ও পিসিমা, খুব ব্যথা করছে। গুলটে, এই কে 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 কে? আমি বৃষ্টির দেবতা। উরি বাবা রে, একে প্রভু আপনি? হ্যাঁ, আমি। আমার প্রতি তোর এই গভীর ভালোবাসা দেখিয়া আমি মুগ্ধ। কিন্তু তাতে আমার কি লাভ হইল? আমি তো আপনার ফেলা বাজে ভড়কে গিয়ে হড়কে পড়লাম। কোমরটা যে গেল বৃষ্টিদেব, আপনি যে আমার বহুত লস করে দিলেন। আড্ডার জন্য এত বড় আত্মত্যাগ এই পৃথিবীতে আর কেই বা করিয়াছে? আমি যে বৃষ্টিদেব মলত্যাগ করিবার অবস্থাতেও নাই। দয়া করিয়া কিছু একটা করুন। আমি যে উঠিয়া দাঁড়াইতেও পারিতেছি না, আড্ডা মারিব কেমনে? ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি। এই এই ব্যাপারটা তো ভাবিনি, একটু খুলিয়া বলিবেন বৃষ্টিদেব? আমি পৃথিবীতে বর্ষণের সাপ্লাই বাড়াইয়া দিতেছি। ইহার ফলে বন্যা হইবে, চারিদিক ভাসিয়া যাইবে, আর তুই ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি, দাঁড়াইতেও হইবে না। উরি বাবা, খসা বুদ্ধি। বাতলাইয়াছেন বৃষ্টিদেব। সারা পৃথিবীর মানুষ এই প্রথমবার দেখিবে ভাসন্ত আড্ডা। চারিদিকে আমার নাম ফাট 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 ফাটাইয়া নাম ছড়িয়া যাইবে। এখনই এখনই বৃষ্টি বাড়াইয়া দিন বৃষ্টিদেব। তোমার মনস্কামনা পূর্ণ হইবে, তথাস্তু। আমাদের সব ঠেকগুলোই তো মনে হয় আন্ডার জল হয়ে গেছে। কিছুই তো বুঝতে পারছি না। পাঁচুরা কোথায় একা একা ভেসে বেড়াচ্ছে কে জানে। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা। আমরা এদিকে। আমি যে চিৎপাতে ভাসছি, তোরা এদিকে আয়। দেখ, বন্যাও আমাদের আড্ডা থামাতে পারলো না। এভাবে আমরা কি ভেসে ভেসেই আড্ডা মারবো? এখানে কলার ডোঙা নিয়ে ভেসে ভেসে এলি কেন? আমার ফেস দেখতে? আমরা তো তোমাকেই উদ্ধার করতে আসছিলাম। আর তুমি যে এই অবস্থাতেও আড্ডা চালিয়ে যাওয়ার হুকুম দেবে বুঝতেই পারিনি। স্বয়ং বৃষ্টি দেবের আদেশ। দাঁড়ালে কোমরে ব্যথা লাগবে, তাই তিনি ভাসিয়ে দিয়েছেন। বাবা, তোমার কোমরে লেগেছে, তার ফল পুরো গলতপুর পাচ্ছে গুলটে মামা। চুপ কর পাঁচু, সুযোগটাকে কাজে লাগা দেখি। চল আমরা এই বন্যায় উদ্ধার কার্য শুরু করি। লোকে তখনই বুঝিতে পারিবে আড্ডা মারা কি মহৎ কার্য। হ্যাঁ, চলো চলো শুরু করি। কিন্তু পিসিমা কোথায় গুলটে মামা? ভেসে গেছে? পিসিমাকে আমি আমার নিজের হাতে বাড়ির চালে সেট করে দিয়ে এসেছি। ওই দেখো গুলটে মামা, কার চটি ভেসে গেল। চল চটি দিয়ে আমরা উদ্ধার কার্যের উদ্বোধন করি। কার চটি এটা বলো তো? উদ্ধার করে কাকে দেব আমরা? দরকার হলে রেখে দেবো, আগে তো উদ্ধার কর। এই এই মানে কথা, আমার চটি, আমার চটি। এই এই মানে কথা, আমার চটি। ঝোলা গোবিন্দের চটি, ওটা ভেন্ডি। এই যে ঝোলা গোবিন্দ, গোবিন্দ বাবু, আমরা উদ্ধার করেছি, এই নিন। না ভেন্ডি, এইভাবে দেওয়া যাবে না। এটা যে ওনার চটি, প্রমাণ কোথায়? ওরে উজবুক,
মানে কথা আরেক পাটি এখনো আমার পায়ে আছে। পা যে জলের নিচে দেখা যাচ্ছে না, চটি আমাদের কাছে জমা রইলো, আরেক পাটি দেখবো তারপরে ফেরত দেবো। চল রে, নড়ার দোকানের দিকে যাই। ওই ওই মরকটেই দেখ, অন্য পাটি দেখাচ্ছি, দেখ। যা, ধুতি খুলে গেছে। ধুতি ধুতি উদ্ধার করে ফেলেছি। এই যে ধুতি। এই উজবুক, মানে কথা আমার ধুতি দে। মানে কথা এইটারও কি প্রমাণ লাগবে নাকি? বন্যা ত্রাণে ধুতি দান করিলেন আমাদের গোবিন্দ বাবু। আমরা আসছি, চল রে। আমার ধুতি দিয়ে যা হতো ছাড়া, মানে কথা আমার ধুতি নিয়ে চলে গেল। ভেসে গেলাম, ভেসে গেলাম। উদ্ধার করো আমাদের। বাঁচান, বাঁচান। উদ্ধার করো আমাদের, বাঁচান। ভেসে গেলাম, ভেসে গেলাম। এই চা, চায়ে, চায়ে, চা, চায়ে। নোরা চা বেচছে। পাঁচু, চল ওদিকে। নরদা, পাঁচু ভাইপো। নোরা, তুই অন্যের বিপদে চা বেচছিস? ছি, আমাদের দেখ, এইমাত্র ঝোলা গোবিন্দের ধুতি উদ্ধার করে এলাম আমরা। আর চটিও। এর মধ্যে অনেক কিছু উদ্ধার করে ফেলিছ দেখতেছি। তোমরা দেখতেছি আমার চেয়েও করিত কমার নোক। আমার দোকান যে একেবারে জল দেবতার আন্ডারে চলে গেছে, তবু তো আমি খেটে যাচ্ছি। বেশি কথা না বলে এক কাপ চা দে দেখি। বন্যার জলের চা সামান্য নোনটা হবে কিন্তু 1 কাপ 10 টাকা। কি, এত দাম বাড়িয়ে দিয়েছিস সাহেব? ঝোপ বুঝে কোপ মারছিস নোরা? ওইসব বললে আমি শুনবো নে। বন্যায় স্পেশাল চা নোনটা দাম তো বাড়বেই, তবে বন্যার জলে অন্য কিছু মিশি থাকলে পরে তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, শুনতেছি গলতপুরের অর্ধেক লোকের বেরাত্তম পায়খানা জলে ডুবি আছে। তারা যে কোথায় কি করতেছে কে জানে। পাঁচু, বন্যায় এত লোকের দুঃখ দুর্দশার দিনে আমরা কি এভাবে চা খেয়ে থাকতে পারি? না রে, খাবো না, খাবো না নোরা। চল, আমরা বরং উদ্ধার কাজে মন দিই। ওই যে মরকট গুলো আমার ধুতি চটি নিয়ে পালিয়েছে। সব কটাকে পাকড়াও করব। মাঝি, ওইদিকে নৌকা চালাও। কি কাণ্ড! কিভাবে? আমিও ডুবি রে। উরি বাবা রে, উরি বাবা, আবার কোমরে লাগলো বাগো। এবার মনে হয় কোমরের বল্টুটাই ঘুরে গেল। ও বাবা, একে আমার কোমর যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাইরে রোদ উঠে গেছে। ইয়াহু! জয় বৃষ্টি দেবতার জয়। বৃষ্টি দেবতা তোমার কোমর ঠিক করে দিল গুলটে মামা। শুধু কি কোমর, আমার চোখ খুলিয়া দিলেন। এতদিন কি তোমার চোখ বন্ধ থাকতো নাকি গুলটে মামা? ঘটনা সিরিয়াস কথায় ব্যাগরা দেওয়া তোর স্বভাবটা দেখছি ভেরি ব্যাড টাইপের ভাইরাস হয়ে যাচ্ছে। চুপ করবি খতন। গুলটে মামা, তুমি বলো তো কি এমন ব্যাপার ঘটলো তোমার মধ্যে যে তোমার চোখের শাটার এমন ভাবে খুলে গেল? ভেবে দেখ পাঁচু, আমাদের গলতপুর জলে ডুবে গেছে। জল জল জল, চারিদিকে শুধু জল, যাকে বলে ভীষণ ডিপ বন্যা। বাড়ি ঘর দোর সব জলের তলায় ডুবে দিয়েছে, আর লোকজন সব ভাসিতেছে। কি সাংঘাতিক ব্যাপার গো গুলটে মামা, আর ভাবতে পারছি না। হ্যাঁ, ভেরি ডেঞ্জাস্টিক ব্যাপার। কিন্তু হঠাৎ করে এমন ভাববো কেন? ওরে গলতপুরের জলে ডোবা বলদের দল, এমন বন্যা হলেই তো আমরা ঝাঁপাইতে পারিব। কোথায়? জলে? আরে কে রে পাঁচু, হ্যাঁ জলে কেন? গলতপুরের এই বিপদের দিনে আমরা ঝাঁপাইয়া পড়িব। জলে যা যা কিছু ভাসিয়া যাইবে আমরা উদ্ধার করিব। আর পটেশ্বরী দিয়ে যদি ভেসে যায়?
উদ্ধার কার্যে কোনো বাজ বিচার করবি না, বুঝেছিস? ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পটেশ্বরীকে তো আমি বাঁচাইব। বাঁচাও বাঁচাও, আমি ভেসে গেলাম। এই পুটু, এই যে আমি আসছি। ও গুলটে মামা, গুলটে মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখনই ভেসে গেছিলে নাকি? পটুর ভাষন্ত সেনটা যেন আমার দু চোখে ফুটিয়া উঠিল রে। তারপর আর কি কি উদ্ধার করব? হাতের সামনে যা যা পাবি, নড়ার চায়ের কাপগুলো, ঢিলার ঠাকুমার আমের আচারের বোতলটা, ভেন্ডির বাবা, চণ্ডী উকিলের কোটটা, গজাদার মিষ্টির দোকানের মিষ্টিগুলোও তো ভেসে যেতে পারে গুলটে মামা। সব সব ভাসবে, কেউ বাঁচবে না। তারপর আমরা সব কিছু উদ্ধার করব। ঝোলা গোবিন্দের গুড়ের হাঁড়িতে জল ঢুকে যাবে না? তাতে গুড় তো আর একটু বেশি ঝোলা হয়ে যাবে। এতে দেখবি ঝোলা গোবিন্দ আলাদা করে আমাদের বকশিস দেবে। হ্যাঁ, সরকার থেকে আলাদা করে আমাদের পুরস্কারও দিতে পারে গুলটে মামা। এই তো লাইনে এসেছিস পাঁচু। আমরাই যদি ভেসে হাইড্রেনের মুখে আটকে যাই? আবার ব্যাগড়া দিচ্ছে পাঁচু। তবে যদি সব ভালো কাজে ব্যাগড়া দিতে থাকে, ওকে 50 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো আমি। কথা মুখ বন্ধ রাখ গুলটে মামা, সবই বুঝলাম, কিন্তু এর জন্য তো গলতপুরে আগে বন্যা হতে হবে। বৃষ্টির তো কোনো লক্ষণই দেখছি না। কবে বৃষ্টি হবে, তারপর হবে বন্যা। গাছে কাঁঠাল, তাকে বেল। বেল তোর টাকে ফাটাবো ঘটনা। ঘটন তো ঠিকই বলেছে, বন্যা কি আর আমাদের ইচ্ছে মতো হবে? হলেই হবে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? স্মল কথা বল, বিগ কাজ কর। ফলো মি। হ্যালো হ্যালো, হাওয়া আবু দপ্তর। হ্যালো হ্যালো, আবহাওয়া দপ্তর গুলটে মামা, আবহাওয়া দপ্তর। ইয়ে, আবহাওয়া দপ্তর। হ্যালো, আবহাওয়া বলছেন? ইয়েস, বলছি স্যার, আমাদের এই গলতপুরের এই দিকটায় এর মধ্যে কবে বন্যা হবে একটু বলতে পারবেন? আবহাওয়াটা চেক করে যদি একটু বলেন। হোয়াট ডু ইউ মিন? ইয়ে স্যার, মিন না স্যার, বেশ বড় 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 একটা বন্যা চাই স্যার। হোয়াট? এই হোয়াট বললো? এই পাঁচু, হোয়াট মানে কি রে? কি কি? আরে হোয়াট মানে কি বলবি তো? বলছি তো, কি কি? একেবারে ঝোলা বলদ। ইয়ে স্যার, হোয়াট না মানে একেবারে বিগ বন্যা চাই স্যার। রেন ড্রপিং ড্রপিং মানে ভেরি মুষলধারে ড্রপিং আর কি, মানে জল জমিং অ্যান্ড জমিং, মানে সব কিছু ভাসিং অ্যান্ড ভাসিং, সেই বন্যা স্যার। দেখুন না একটু স্যার, কবে হবে? মজা করার জায়গা পাচ্ছ না, রাখ ফোন। যা, কি বললো? বললো মজা করতে, বন্যা হবে না। তাহলে কি হবে? বললাম তো, হাওয়া আবহাওয়া অফিস যদি বন্যা না আনতে পারে, তাহলে আমি নিজেই বন্যা তৈরি করব, তারপর উদ্ধার কার্য শুরু করব। এই আমি তোদের বলে দিলুম। গুলটে মামা, আমরা কোথায় যাচ্ছি গো? বলেছি না, স্মল কথা বিগ কাজ, সেটাই কর। দেখতে যা কি করতে হয় আমি। সারা দুপুর আজকে আমি ভেবেছি, এছাড়া আর কোনো উপায় নেই। নরাদার দোকানে ঢুকলে না? হরি বল, শেষ বাজারে বেঁচে গেলাম। একি, এখানে তুমি আসলে কেন গুলটে মামা? বন্যা তৈরি করতে। কি বলছো কি? এই ট্যাঙ্কি থেকে তো আমাদের গলতপুরের খাওয়ার জল সাপ্লাই হয়। এখন বন্যার জল সাপ্লাই হবে। বলছি না, আমার বন্যা আমি নিজেই তৈরি করব। কিভাবে? এই ট্যাঙ্কির জল সব ছেড়ে দেবো একসাথে, গলতপুর ভেসে যাবে। না না গুলটে মামা, বিপদ হয়ে যাবে। ভালো কাজে ব্যাগরা দিবি না বলে দিলুম। ওই তো চাবিটা। চলে আয় এদিকে।
পাচুদা সর্বনাশ একটা হবে কিন্তু, কিছু একটা করো। ও গুলটে মামা, আরে থামো থামো। হেইয়ো, মারো মারো, হেইয়ো হেইয়ো। দাঁড়া, আমি পাম্পের লোককে খবর দিই। হেইয়ো, বন্যা মারো, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। বন্ধ করো গুলটে মামা, বন্ধ করো, বন্ধ করো। বন্যা বন্যা বন্যা, ভেসে গেল, চারদিক ভেসে গেল। বন্যা বন্যা বন্যা, সবাইকে খবর দে, বন্যা ঢুকছে গলতপুরে। এই চলে আয় তোরা। কোথায় কোথায়? ও মাই গড! চাবিটা বন্ধ হচ্ছে না, চাবিটা বন্ধ হচ্ছে না। কিভাবে ঘুরিয়েছে ওই উজবুকটা? চাবি কেটে গেছে। চাবি কেটে গেছে। পাঁচু, বন্যা এবার হবে, জল ছড়িয়ে পড়ছে, উদ্ধার কাজ শুরু করে দে। যা, এই জল বন্ধ করলো কে? কার এত বড় সাহস? এবার দেখ তোর কি অবস্থা করি আমি। গুলটে মামা পালা! আমি পালাই পালাই, উয়া বাবা! খুব চোর বাঁচা বেঁচে গেছি আমরা, ধন্যবাদ ভাই। তবে ওই উজবুকটাকে আমি ছাড়বো না, পুলিশে আমায় কমপ্লেন করতেই হবে। নাও এবার ঠেলা সামলাও। সারা রাত তাহলে গুলটে মামা গেল কোথায় বলতো? এত ভয় খেয়েছে যে সারা রাত বাড়িতে ঢোকেনি। আমি এখানে রে, বন্যার জলে ডুবে গেছি। ওই দেখো, আরে উদ্ধার কর রে ভাই, উদ্ধার কর। ভেন্ডি দড়িয়ান! আমি আর বন্যা চাই না রে, খরাই ভালো। এখন আর বলে কি হবে, পাম্পের অফিস থেকে তোমার নামে রিপোর্ট করেছে, পুলিশ আসলো বলে। উড়ি বাবা রে, পুলিশ আসলে বলবি আমি আর সোজা হয়ে হাঁটতে পারছি না রে। কেন? কোমরের কন্টিলিভার হাড়টা বোধহয় আবার ভেঙে গেছে। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ও বাবা। গুলটে মামা।